ক্যামেরার পোর্শনে আসি। ক্যামেরাতে আমরা পাবো একটি মেইন লেন্স আর একটি আল্ট্রা ওয়াইড। এই দুটি কিন্তু একটি অপরটি থেকে পুরোই ভিন্ন। হ্যালো বন্ধুগণ, আমি ইমরান এবং আপনারা দেখছেন ইমরান ফর্মুলা। আজকের এই ভিডিওতে আমি ওয়ানপ্লাস সেটের একটি লিক নিয়ে এসেছি, অর্থাৎ একটি আনরিলিজ ফোনের কিছু ইনফরমেশন আমি হাতে পেয়েছি একটি ওয়েবসাইট থেকে। এটা সচরাচর সব ফোনের ক্ষেত্রেই হয়, অর্থাৎ কোনো একটি ফোন নতুন লঞ্চ হওয়ার পূর্বে তার কিছু ফেক রুমার্স এবং কিছু লিকস বের হয়, যেগুলো আসলেও সত্য হয় না, আবার অনেক ক্ষেত্রে সত্য হয়। তবে আমি যে লিকটা হাতে পেয়েছি এটা আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা খুবই রিয়েল একটা লিক। এই লিকগুলো অনেক সময় কোম্পানিও করে থাকে তাদের সেট লঞ্চের পূর্বে, যাতে একটা হাইপ ক্রিয়েট হয়। তো সেদিক থেকে ওয়ানপ্লাস নিজে একটি হাইপ, অলমোস্ট আইফোন বা স্যামসাং ক্যাটাগরি একটা সেটের মতো। সেদিক থেকে এই ধরনের রুমার্স কিন্তু মোটামুটি ভালোই সাড়া ফেলে। তো আমি ওয়েবসাইট থেকে যেই পিকগুলো পেয়েছি, যেগুলো ইন্টারনেটের অন্যান্য যে লিকগুলো রয়েছে সেগুলো থেকে একদমই আলাদা। আর এটা খুব সম্ভবত OnePlus 9 Pro এর একটি মডেল। এটার পিছনে হ্যাসেলব্লেড নামে একটি ব্র্যান্ডিং রয়েছে। হ্যাসেলব্লেড আসলে একটি ক্যামেরা কোম্পানি, অর্থাৎ তারা প্রিমিয়াম ক্যামেরা বানায়, কিন্তু তারা ফোনের জন্য, অর্থাৎ ফোনের কোনো ক্যামেরার জন্য কাজ করে কিনা সেটা নিয়ে আমি একটু সন্দিহান। সে যাই হোক, সেটি অন্য কথা। ফিরে আসি আপকামিং ওয়ানপ্লাসের প্রসঙ্গে। আপকামিং যে দুটি ডিভাইসের লিক আমাদের হাতে এসেছে, সে দুটি কিন্তু একটি অপরটি থেকে পুরোই ভিন্ন। OnePlus 9 এ আমরা দেখতে পেয়েছি ফ্ল্যাট ডিসপ্লে, সেদিক থেকে OnePlus 9 Pro কিন্তু কার্ভ ডিসপ্লে। এটা ইউজুয়ালি আমরা OnePlus 8 Pro তো দেখেছি, OnePlus 7 Pro তো কিন্তু আমরা দেখে এসেছি যেটা নন প্রো ভার্সন সেটির ডিসপ্লেটা ফ্ল্যাট হয়, আর যেটা প্রো ভার্সন সেটা স্যামসাং এর মতো দুই সাইডে ঢাল অর্থাৎ কার্ভ হয়। যাই হোক, তো OnePlus 9 Proতে আমরা প্রিভিয়াস ভার্সনের যে OnePlus 8 Pro রয়েছে তার সাথে কিন্তু বেশ খানিকটা অমিল খুঁজে পাই ফ্রেমের দিক থেকে। আমরা সবসময় দেখে এসেছি OnePlus 8 Proতে, OnePlus 7 Proতে যে ফ্রেমটা থাকে, এই ফ্রেমটা কিন্তু পুরোটাই সমান থাকে, কিন্তু আমরা 9 Proতে এসে দেখতে পাই নোটিফিকেশন স্লাইডার এবং ভলিউম রকার বাটনের সেই পোর্শনটা কিন্তু একটু মোটা। এটা হতে পারে সেটটিকে দুই সাইডে কার্ভ করার জন্য, অর্থাৎ হাতে ভালো গ্রিপ পাওয়ার জন্য দুই সাইড কার্ভ করে অনেক কোম্পানি, সেই প্রযুক্তিটা এখানে অ্যাপ্লাই হয়েছে তার কারণে হতে পারে। বা OnePlus 8 Pro থেকে OnePlus 9 এর যেই বডি শেলটা রয়েছে সেটা হতে পারে 9 Proতে কিছুটা থিক, অর্থাৎ চিকন। এর কারণে ভলিউম রকার এবং স্লাইডারের জায়গার জন্য হতে পারে ফ্রেমটা একটু মোটা করা হয়েছে। এছাড়া চার্জিং এর জন্য USB-C এবং এন্টেনা যে ব্যান্ড রয়েছে সেগুলো কিন্তু আগেরগুলোর মতোই অ্যাজ ইউজুয়াল রয়েছে। এছাড়াও কিন্তু আমার হাতে কিছু পিক রয়েছে যেগুলোতে দেখা যাচ্ছে কোয়াড HD, অর্থাৎ 1440p-তে আপনি চাইলেই 120 হার্টজ পর্যন্ত এটির ডিসপ্লে রান করতে পারবেন। তবে হার্ডওয়্যারের যে ছবিটা রয়েছে সেটাতে আমি কোনো প্রসেসরের ইনফরমেশন পাইনি। তবে আমি যেটা অ্যাজিউম করতেছি, এটা খুব সম্ভবত স্ন্যাপড্রাগন 888 প্রসেসরটি রয়েছে। অর্থাৎ আমরা এই বছরে অলরেডি দেখতেই পাচ্ছি যে 888 দিয়ে অনেকগুলো সেট বের হয়েছে। তো যেহেতু এটা ফ্ল্যাগশিপ প্রসেসর, এই প্রসেসরটি এই ফোনে থাকার কথা। এছাড়া আমি দেখতে পাচ্ছি 11GB র্যাম এবং 256GB রোমের একটি ভেরিয়েন্ট এই সেটটি। তবে 11GB র্যামটা আসলে একদম বেমানান। আমরা 12GB র্যাম দেখেছি, 16GB র্যাম দেখেছি, অর্থাৎ জোর সংখ্যার যে র্যামগুলো, এটা একবারেই বেজোর সংখ্যা, একটু অন্যরকম বা উইয়ার্ড লাগতেছে। এত 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 কনফিউশনের মাঝখানে থেকে আমি পুরাই কনফিউজড হয়ে যাই, এবং যে ব্লগ থেকে এই ইনফরমেশনগুলো আমি কালেক্ট করেছি, আমি চেষ্টা করেছি সেই ব্লগের যে ওনার তার সাথে আলাপ করতে, যে এই লিকগুলো সে কোথায় পেয়েছে। তো ওই প্রান্ত থেকে জাস্ট একটাই অ্যান্সার আমি বারবার পেয়েছি যে আমার কোনো আইডিয়া নেই। তো সেই কনফিউশন নিয়েই আসলে থাকা, তো মেনেই নিলাম যে এটা 11GBর একটি র্যাম ভেরিয়েন্ট সেট। তো যাই হোক, ক্যামেরার পোর্শনে আসি। ক্যামেরাতে আমরা পাবো একটি মেইন লেন্স আর একটি আল্ট্রা ওয়াইড এবং টেলিফটো লেন্স। এর আগের যে সেটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা জুমগুলো লেন্সের মাধ্যমে পেয়েছি। তবে আমি এই পিকচারগুলোতে দেখতে পাচ্ছি 3.3x, অর্থাৎ জুম ক্যাপাবিলিটি 3.3x। তো আমি এটা নিয়ে একটু সন্দিহান যে এটা সফটওয়্যার দিয়ে জুম করানো, আর
যে লেন্স রয়েছে লেন্সের মাধ্যমে জুম করানো। এছাড়াও একটি ছবিতে OnePlus অ্যাপের মধ্যে একটি টিল্ট শিফট একটি ফিচার পাওয়া গেছে। আমি জানি না এই ফিচারটি কি, তো এটা ভবিষ্যতে আসলেই দেখতে পাবে। তো যাই হোক, এই ফোনটার সম্পূর্ণ যে ক্যামেরা পোর্শনটি জুড়ে যে একটি ব্র্যান্ডিং রয়েছে হ্যাসেলব্লাডের, আসলে এই ছবিটার কিন্তু মেন হাইপটাই এটা। হতে পারে যে OnePlus 9 Pro এর ব্র্যান্ডিংয়ের যে হাইপটা, সে হাইপটা হ্যাসেলব্লাডের ধারাই হবে, আবার নাও হতে পারে। এটা যেহেতু একটা লিক, আমি কনফার্ম করে কিছুই বলতে পারছি না। তবে OnePlus যদি হ্যাসেলব্লাডের সাথে কোলাবোরেশন করে থাকে, অর্থাৎ কোলাবোরেশনের মাধ্যমে কোনো ক্যামেরা সিস্টেম নিয়ে আসে, তাহলে কিন্তু আমাদের ধরেই নিতে হবে সেই সিস্টেমটা কোনোভাবেই সস্তা না। কারণ হ্যাসেলব্লাড কিন্তু কোনো ধরনের সস্তা প্রোডাক্টই বানায় না। আর আগে এরা 2-1টা সেট বানিয়েছে, সেগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ ছিল। তো হতে পারে এই ব্র্যান্ডিং এর কারণে বা এই কোলাবোরেশনের কারণে কিন্তু আপকামিং OnePlus 9 Pro এর প্রাইসটা বৃদ্ধি পেতে পারে, আবার নাও পেতে পারে, যেহেতু আগেই বলেছি এটা একটা লিক বেস। তো এই বিষয় নিয়েও আমি ফ্রমের যে ওনার রয়েছে, অর্থাৎ ব্লগের যে ওনার রয়েছে, তাকে আমি নক করেছি, বাট ওই প্রান্ত থেকে আবারও একটাই অ্যান্সার এসেছে, I don't know. তবে একটা বিষয় নিয়ে আমি খুবই অবাক হয়েছি, ভিভো যেটা কিনা OnePlus-এর একটা সিস্টার কোম্পানি, অর্থাৎ OnePlus-এর একটা সাব ব্র্যান্ড বলা চলে ভিভো। তো ভিভো কিন্তু জাইস লেন্সের যে কোম্পানি রয়েছে তার সাথে কিন্তু তারা কোলাবোরেশন করেছে। তো আমি ভাবছিলাম যে OnePlus-ও মেবি জাইসের সাথে কোলাবোরেশন করবে, বাট হঠাৎ করে হ্যাসেলব্লাডের ব্র্যান্ডিং দেখে আমি পুরাই শক খেয়ে যাই যে মানে এটা কি হচ্ছে। পিট লাউ, যিনি হচ্ছে বর্তমানে OnePlus-এর সিও, উনিও কিন্তু অলরেডি একটা কনফার্মেশন করেছে যে OnePlus ক্যামেরা ডিপার্টমেন্টে তাদের রাজত্ব ধরে রাখতে ক্যামেরার দিকে খুব বেশি আকারে ফোকাস দিয়েছে। তো সে যাই হোক, সেটা জাইস হোক বা হ্যাসেলব্লাড হোক, দিন শেষে আমরা কিন্তু ইমেজের যে কোয়ালিটি সেটাই কিন্তু প্রাধান্য দেব বেশি। তো এটাই ছিল আমার হাতের যত প্রকার লিক। আমি চেষ্টা করেছি সবগুলোর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দেওয়ার জন্য, মানে যতটুকু সম্ভব একটা পিকচার উপর বেস করে, একটা না কয়েকটা পিকচার উপর বেস করে। যাই হোক বন্ধুগণ, যদি আমার এই ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে এই গরিব খেটে খাওয়া মানুষকে অবশ্যই সাপোর্ট দিবেন, সেটা সাবস্ক্রাইবের মাধ্যমে, সেটা হতে পারে আপনার ফ্রেন্ডদের এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে। আর এই ভিডিও থেকে দেখে যদি আপনি কোনোভাবে উপকৃত হন, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের এই কমেন্টগুলো কিন্তু আমাকে ভবিষ্যতে প্রয়াস জাগাবে এর থেকে আরও ভালো কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসতে। ধন্যবাদ, ভালো থাকবেন অ্যান্ড বি সেফ।